দেশের অর্থনীতির অবস্থা শোচনীয়, দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর গণতন্ত্রকে বিঘ্নিত করতে একটি মহল চক্রান্ত করছে এমন অভিযোগও বিএনপি মহাসচিবের। বর্ধিত সভায় যোগ দেয়া তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, এখনও বিএনপির চূড়ান্ত বিজয় আসেনি, তাই লক্ষ্যে পৌঁছতে হলে সকল ভেদাভেদ ভুলে একযোগে কাজ করতে হবে তৃণমূলের নেতাকর্মীদের। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। জাতীয় সংসদের এলডি হল মাঠ প্রাঙ্গণে দলের বর্ধিত সভায় যোগ দিতে সকাল থেকে আসতে থাকেন সারা দেশের ডেলিগেট ও কেন্দ্রীয় নেতৃবৃন্দরা। সভায় মির্জা ফখরুল বলেন, 5 আগস্ট পট পরিবর্তনের পর মানুষ আশা করেছিল জনগণ ভোটাধিকার প্রয়োগ করে প্রতিনিধি নির্বাচন করতে পারবে, কিন্তু এখনো সেই লক্ষ্যে সুস্পষ্ট কোনো নির্দেশনা পাচ্ছে না দেশের মানুষ। ইতিমধ্যে আপনারা জানেন দেশের অর্থনীতির অবস্থা অত্যন্ত শোচনীয় এবং দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি হচ্ছে। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, প্রয়োগ করে তারা তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবেন এবং গণতন্ত্রকে তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করবেন। সেই লক্ষ্যে আমরা সুস্পষ্ট কোনো নির্দেশনা পাচ্ছি না। দূর দূরান্ত থেকে আসা নেতাকর্মীরা বলছেন, পরিবর্তিত পরিস্থিতি আর আগামী নির্বাচনের আবহের মধ্যে এই সভা দলীয় কার্যক্রমে গতি বাড়াতে তাদের উদ্বুদ্ধ করবে। বাংলাদেশের আনাচে কানাচে সাধারণ মানুষ সকলকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়তে চায়। তৃণমূলের একজন কর্মী হিসেবে অত্যন্ত আনন্দিত, অত্যন্ত খুশি। আগামীতে ইনশাল্লাহ বিপুল ভোটে বিএনপিকে যাকে মনোনয়ন দেবে ইনশাল্লাহ আমরা বেরিয়ে আসবো। নতুন প্রজন্ম যারা অ্যাকচুয়ালি ধানের শীষের যে উন্নয়ন, ধানের শীষ যে কি, ধানের শীষের যে কর্মকাণ্ড, তারাও কিন্তু দেখে না। এই গত নিউ জেনারেশন, নিউ ভোটার, তো নিশ্চয়ই সবাই বিএনপিকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। ত্যাগী নেতাদের মূল্যায়নের জোর দাবি তৃণমূল নেতাদের। ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে তৃণমূল পর্যায়ের নেতারা ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে হাইব্রিডদের প্রতিহত করব। গত 17 বছর ফেসিস্ট করতে নির্যাতিত বিএনপি কখনো কোথাও দাঁড়াতেও পারেনি, অনেক নির্যাতিত হয়েছে। আজকে আমাদের যে দীর্ঘদিন পরে 7 বছর পরে বর্ধিত সভা হলো, এতে করে একটা প্রাণ সঞ্চার তৈরি হবে। বিএনপির এই বর্ধিত সভা থেকে আগামী ত্রয়োদশ নির্বাচনের দলের প্রস্তুতির যাত্রা শুরু হবে এমন প্রত্যাশা নেতাকর্মীদের। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।